গ প্রশ্নে বলা হয়েছে যে জাইফা ও ফরাসির চলতি হিসাব প্রস্তুত করো। আমরা চলতি হিসাব করার জন্য একটি ঘর করি। তারিখ বিবরণ খতিয়ান পৃষ্ঠা জাইফার টাকা এবং ফরাসির টাকা। ঠিক একইভাবে ডান পাশেও তারিখ বিবরণ খতিয়ান পৃষ্ঠা জাইফার টাকা এবং ফরাসির টাকা। তো এই উপরে আমরা লিখলাম যে অংশীদারদের চলতি হিসাব। এই অংশীদারদের এই এই গ প্রশ্নে আমরা অংশীদারদের দুই রকম হিসাব করি। কখনো অংশীদারদের মূলধন হিসাব বলি, আবার কখনো অংশীদারদের চলতি হিসাব বলি। তো দুটার পার্থক্য কি? যখন আমরা অংশীদারদের মূলধন হিসাব করি তখন প্রথমে আমরা ব্যালেন্স বিডি লিখে প্রারম্ভিক মূলধনগুলো লিখি। আর যখন অংশীদারদের চলতি হিসাব আমরা করি তখন আমরা কি করি, ঠিক একইভাবে ব্যালেন্স বিডি লিখে অংশীদারদের যে চলতি হিসাবে একটি উদ্বৃত্ত রয়েছে, প্রশ্নে উদ্বৃত্ত দেওয়া থাকতো, আমরা ওই উদ্বৃত্ত গুলো ব্যালেন্স বিডি লিখে ক্রেডিট হইলে ক্রেডিট পাশে লিখতাম, ডেবিট হইলে উদ্বৃত্ত গুলো ডেবিট পাশে লিখতাম। তো এই অঙ্কে অংশীদারদের চলতি হিসাবের কোনো উদ্বৃত্ত দেওয়া নাই, তাই আমরা যে প্রথমে ব্যালেন্স বিডি লিখে যে উদ্বৃত্ত লিখি সেটি না থাকার কারণে আমরা লিখতে পারলাম না। তো আমরা এর পর থেকে আমরা শুরু করব। এরপরে আসো আমরা কি লিখি, উত্তোলন হিসাব। বাম পাশে লিখি উত্তোলন হিসাব, অর্থাৎ অংশীদাররা বছরে মোট কত টাকা উত্তোলন করেন সেটি আমরা দেখব। দেখো, অংশীদারগণ তাদের পারিবারিক প্রয়োজনে প্রতি মাসের শেষ তারিখে, দেখো প্রতি মাসেই কিন্তু নিতেছে, প্রতি মাসের শেষ তারিখে 12,000 টাকা। এখন খেয়াল করো, প্রতি মাসে যদি 12,000 টাকা হয় প্রতি মাসের শেষ তারিখে, তাহলে তিনি পুরো বছরে 12 বার উত্তোলন করেন, 12 মাসে 12 বার উত্তোলন করেন। তাহলে 12,000 টাকা যদি এক মাসের হয় তাহলে 12 মাসে 12,000-কে 12 দিয়ে গুণ করলে আমরা পাই যে 1,46,000 টাকা। এটা হচ্ছে জাইফার উত্তোলনের টাকা। এরপরে আমাদেরকে বলা হয়েছে জাইফা আর ফরাসি, তাহলে আমরা অনুরূপাটা ধরবো না, আমরা সরাসরি শেষজন যিনি ফরাসি। তাহলে এই যে ফরাসি প্রতি মাসের শেষ তারিখে 8,000 টাকা করে নেন, তাহলে প্রতি মাসে যদি 8,000 টাকা করে নেন, বছরে 8-12-96,000 টাকা তিনি উত্তোলন করেন। এরপরে আসো, আমরা যখন মূলধন এবং উত্তোলন অথবা উদ্বৃত্ত গুলো বা উত্তোলন লেখার পরে আমরা কি করি, আমরা উভয় পাশে ডিসেম্বর 31 তারিখ লিখে লাভ লোকসান আবন্টন হিসাব লিখে কলম দিই। ঠিক এই পাশেও ডিসেম্বর 31 তারিখ লিখে লাভ লোকসান আবন্টন হিসাব লিখে আমরা কলম দিই। এইটার মানে হচ্ছে এই লাভ লোকসান আবন্টন হিসাব লিখে কলম দেওয়ার অর্থ হচ্ছে এই যে আমরা খ প্রশ্নে লাভ লোকসান আবন্টন হিসাব করে রাখছি, এই আবন্টন হিসাব থেকে আমরা সেগুলোকে অংশীদারদের চলতি হিসাবে স্থানান্তর করব। অর্থাৎ লাভ লোকসান আবন্টন হিসাবের বাম পাশের গুলো চলতি হিসাবের ডান পাশে যাবে, আর এই লাভ লোকসান আবন্টন হিসাবের ডান পাশের গুলো বাম পাশে চলতি হিসাবের বাম পাশে যাবে। তাহলে বাম পাশে যেগুলো ছিল এগুলো যাবে ডান পাশে। বাম পাশে কি ছিল, মূলধনের সুদ, ঋণের সুদ, মুনাফার অংশ। তবে এখানে ঋণের সুদ একটু ব্যতিক্রম, বলাই আছে ফরাসির ঋণ হিসাব। এটা কিন্তু ঋণ হিসাব নয়, এটা হচ্ছে চলতি হিসাব। ঋণ হিসাব নামে আরেকটি হিসাব আছে, সেটি এই ঋণের সুদ ওই ঋণ হিসাবে যাবে, চলতি হিসাব বা মূলধন হিসাবে যাবে না। তাহলে আমরা এখান থেকে যাবে দেখি মূলধনের সুদ যাবে আর মুনাফার অংশ যাবে। দেখো, আমরা ডান পাশে বাম পাশের এই এন্ট্রি দুইটি আমরা ডান পাশে লিখলাম মূলধনের সুদ এবং মুনাফার অংশ। এই হচ্ছে মূলধনের সুদ আর হচ্ছে মুনাফার অংশ। আর ডান পাশে যেটি আছে আমাদের উত্তোলনের সুদ, সেটি বাম পাশে আমরা লিখছি উত্তোলনের সুদ। তাহলে প্রথমে আমরা মূলধনের সুদের টাকাগুলো লিখি। জাইফার
সবারই 1 লাখ টাকা করে, জাইফা এবং ফরসি দুইজনেরই 1 লক্ষ টাকা করে। মূলধনের সুদ 1 লক্ষ টাকা দুইজনেরই। আর যদি আমরা দেখি মুনাফার অংশ, জাইফা হচ্ছে 61,000 টাকা, জাইফার হচ্ছে 61,000 টাকা, আর ফরসের হচ্ছে শেষটা 30,500 টাকা, 30,500 টাকা। এবার আমরা বাম পাশে দেখি যে উত্তোলনের সুদ, উত্তোলনের সুদ জাইফা হচ্ছে 6,600 টাকা, জাইফা 6,600 টাকা, আর ফরসি, ফরসি হচ্ছে শেষটা 4,400 টাকা, 4,400 টাকা। তো আমরা গুলো টাকা লিখলাম। এবার আমরা যদি যোগ বিয়োগ চিন্তা করি, খেয়াল করো, এই যে ফরসির 2টা টাকার ঘর আছে, বাম পাশে একটা টাকার ঘর আছে, ডান পাশে একটা টাকার ঘর আছে। নিশ্চয়ই ডান পাশের টাকার ঘরটি বড় হবে যোগ করলে। 1 লক্ষ টাকা 30,500 টাকা যোগ করলে 1,30,500 টাকা। ঠিক এই টাকাটা আমরা ছোট পাশে অর্থাৎ বাম পাশে লিখলাম 1,30,500 টাকা। আর আমার বাম পাশে ছিল ফরসের 96,000 টাকা, আর ছিল 4,400 টাকা, অর্থাৎ 1,60,000 টাকা ছিল। তো এই আমার 1,30,500 টাকার সমান হইতে হইলে আমাকে আরো 30,100 টাকা লিখতে হবে। এই 30,100 টাকার নামই হচ্ছে আমার ব্যালেন্স সিডি। 31 তারিখ, ডিসেম্বর 31 তারিখ। আবার জাইফার বা যদি আমরা যোগ করি, আমাদের 1,61,000 হয় কত? 1,61,000। আমরা এই 1,61,000কে বাম পাশে লিখলাম। আর জাইফার বাম পাশের ঘরে আছে 1,44,000 টাকা এবং 6,600 টাকা, অর্থাৎ 1,50,600 টাকার মতো আছে। আমাদেরকে এই 1,61,000 টাকার সমান হইতে হলে আমাদেরকে আরো লিখতে হবে 10,400 টাকা। এই 10,400 টাকার নামে হচ্ছে ব্যালেন্স সিডি। এই ব্যালেন্স সিডির টাকাগুলো যদি আমরা বিপরীত পাশে অর্থাৎ ডান পাশে যোগফলের নিচে লিখি, এই 10,400 টাকা 10,400 টাকা জাইফার ঘরে নিচে, 30,100 টাকা পরশি ঘরে নিচে, এইগুলোর নাম হবে ব্যালেন্স বিডি। আর ব্যালেন্স বিডি হবে সিডি এর পরে। তো তার মানে সিডি যেহেতু ডিসেম্বর 31 বছরের শেষ হবে হয়, তাহলে জানুয়ারি 1 তারিখ অর্থাৎ সাল চেঞ্জ হবে। এটা ছিল 2024 সাল, তাহলে এখানে হবে 2025 সালের জানুয়ারি 1 তারিখ ব্যালেন্স বিডি। এই হলো আমাদের গ প্রশ্নের উত্তর, অর্থাৎ অংশীদারদের চলতি হিসাব।